ওকে, ওয়েলকাম ব্যাক अगेन। লজিক্যাল কনক্লুশন, এই মাস্ট যে আমরা ইউজ করব সেটাকে আমরা লজিক্যাল কনক্লুশন বলি, মাস্ট। ওকে, মাস্টের পর আমরা জানি এটা একটা মডাল, দ্যাট ইজ ওয়াই এরপর ভার্বের বেস ফর্ম বসে। এখন কথা হচ্ছে যে কখন আমরা ভার্বের বেস ফর্ম দিব, কখন বি প্লাস ভার্বের আইএনজি দিব, মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি দিব, কখন মাস্টের পর ভার্বের বেস ফর্ম দিব, একটু বললামই, তারপর কখন মাস্টের সাথে হ্যাভ দেওয়ার পর ভার্বের থ্রি ফর্ম দিব। আমরা নর্মালি একটা কথা বলে ফেললাম যে হি লাইট ইজ, হি মাস্ট হ্যাভ কিপ দ্য লেট এভরিডে। এখন কথা হচ্ছে যে কখন মাস্ট দিব, কখন মাস্ট বি দিব, কখন মাস্ট শুধু মাস্ট ইউজ করব, কখন মাস্ট হ্যাভ ইউজ করব। এইগুলাকে বেসিক্যালি আমাদের লজিক্যাল কনক্লুশন বলে। লজিক্যাল কনক্লুশন কেন? যে এই সব সময় এইগুলা আমাদের লজিক্যালি অ্যান্সার করতে হয়, লজিক্যালি, লজিক ছাড়া এটা অ্যান্সার করা যাবে না। ওকে, নরমালি আমাদের লজিক, নর্মাল সেন্সে আমরা এগুলার অ্যান্সারটা বেসিক্যালি দিব। তাহলে আমরা যদি এখন সেটা আসি, স্ক্রিন শেয়ারে আসি, তো আমরা খেয়াল করি, আমরা যদি স্ক্রিন শেয়ার করি তাহলে আমরা যদি একটু দেখি যে কি আসে এটাতে। দেখো, ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্টের পর মাস্ট, তারপর হ্যাভ, ওকে, তারপর ভার্বের থ্রি ফর্ম হয়। কেন ভার্ব থ্রি হয়? আমরা জানি মাস্ট হ্যাভ, আমরা মোডালে পড়ছি যে মোডাল প্লাস হ্যাভ, তারপর যদি ভার্ব থাকে সেটা ভার্ব থ্রি হয়। ওকে, এই ক্ষেত্রে আমাদের পাস্ট টাইমের কথা মাথায় রাখতে হবে। পাস্ট টাইম, অতীতের কোন সময়, এই ক্ষেত্রে মাস্ট হ্যাভ ভি থ্রি। এইগুলাকে আমরা নর্মালি কি বলি? আরেকটা যে কিছুক্ষণ আগে যে বললাম যে লজিক্যাল কনক্লুশন, তাহলে আমরা উপরে একটু লিখে দেই এটা কি, এগুলোকে আমরা কি বলবো? লজিক্যাল কনক্লুশন, লজিক্যাল কনক্লুশন। ওকে, লজিক্যালি আমাদের এইগুলার অ্যান্সার দিতে হয়। যেমন দেখো, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। আমাদের মাঠ, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, কি ভেজা, তাই তো? ইট ড্যাশ ড্যাশ rain last night. ওকে, এখানে একটু খেয়াল করো, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, ইট ড্যাশ লাস্ট নাইট। ওকে, এখন দেখো লজিক্যালি আমার কিভাবে মিলাইতে হয়, এটা অর্থটা কি? রাস্তাটা, সরি রাস্তা না, আমাদের মাঠ ভেজা। কেন মাঠ ভেজা? রোমান বলো তো, কেন মাঠটা ভেজা ভেজা থাকবে কেন? বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি হয়েছিল। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে দেখলাম তোমার মাঠ ভেজা, তার মানে কি? কেউ কি পানি ছিটাইছে? না, অবশ্যই তোমার লজিক্যালি আমরা জানি যে অবশ্যই বৃষ্টি হয়েছে, তাই না? দেখো নাই কিন্তু শিওর থাকো যে এত বড় মাঠ ভিজলো কিভাবে? বৃষ্টি না হলে ভিজবে? এটা লজিক্যালি আমাদের কিন্তু আসে মাথায়। এট দ্যাট টাইম আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে দেখো পাস্ট টাইম আছে। পাস্ট টাইম বলতে কি? লাস্ট নাইটের কথা বলা আছে। দ্যাট ইজ ওয়াই এট দ্যাট টাইম আমরা ইউজ করব এট দ্যাট টাইম। আমরা এট দ্যাট টাইম যেটা ইউজ করব এখানে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ভার্ব থ্রি। তাহলে এখানে অ্যান্সারটা হবে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। ওকে, এখানে আমরা কি দেখবো? লজিক্যালি আমরা বুঝছি যে, বুঝে গেলাম যে এখানে অবশ্যই বৃষ্টি হয়েছে, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট।
ওকে, এখন আসো পরবর্তী যেটা মাস্ট আমরা তিনটা ক্ষেত্রে ইউজ করব। ফার্স্ট টাইম, তারপর 2 নম্বরে যদি আসি সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস বি প্লাস এখানে যেটা হবে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মাস্ট বি হবে। কখন হবে এটা? যদি এই ক্ষেত্রে যদি প্রেজেন্ট টাইম থাকে। ভার্বের সাথে আইএনজি কখন হবে? মাস্ট বি তারপর ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে। ওকে, আমরা যদি এক্সাম্পলে চলে যাই তাহলে কি দাঁড়ায় দেখো, হিজ ফোন ইজ বিজি। আচ্ছা, আমার কথা হচ্ছে রোমান, কারো ফোন বিজি থাকে কেন বলতো? রোমান, ভাই কারো ফোন বিজি ঠিক, কেন থাকে? কারোর সাথে কথা বললি তো ভাই। এই তো, এটা কি তোমাকে কেউ বুঝাই দিতে হয়েছে? লজিক্যালি বুঝছো না? হ্যাঁ, জি। এই ক্ষেত্রগুলাতে আমাদের মাস্ট ইউজ হবে। ওকে, আর যদি সেখানে পাস্ট টাইম থাকে তখন লাস্ট পাস্ট টাইম থাকে তখন আমরা মাস্ট হ্যাভ ভার্ব থ্রি। আর যদি পাস্ট টাইম না থাকে, প্রেজেন্ট টাইম থাকে, তখন সামওয়ান মাস্ট বি। এখানে কল দেয়া। হুম, কল নাও। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে এখানে? আমরা যদি খেয়াল করি অ্যান্সারটা কি দাঁড়াবে? হিজ ফোন ইজ বিজি, সামওয়ান হিজ ফোন ইজ বিজি, সামওয়ান মাস্ট বি কলিং। ওকে, তাহলে আমরা কারেক্ট অ্যান্সারটা পাবো মাস্ট বি কলিং। ওকে, আচ্ছা, তো ফার্স্ট টাইম প্রেজেন্ট টাইম। এখন আসো লাস্ট রুলসটা, সেটা হচ্ছে মডালের থ্রি সাবজেক্ট মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা তো জানি এখানে মাস্টের পর ভার্বের বেস ফর্ম বসে। এখন এইটা কখন হবে? রিপিটেড টাইমের ক্ষেত্রে। আর রিপিটেড টাইম, রিপিটেড টাইম কোনগুলা? ডেইলি, রেগুলারলি, এভরিডে, হ্যাঁ, মাঝে মাঝেই, প্রায়ই, এই জাতীয় ওয়ার্ড গুলার ক্ষেত্রে আমাদের মাস্ট বি প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তো যদি বলি যে হিজ লাইট ইজ অন, তার লাইটটা কি অন করে রাখছে। ওকে, অন থাকে, তার লাইটটা অন। কখন? হি ড্যাশ কিপ লেট ওকে, তাহলে এখানে কি হবে? তার লাইট অন। এখানে কি তাহলে? লাইট অন, হিজ লাইট ইজ অন, তার লাইটটা অন থাকে। তো অবশ্যই লেট করে ঘুমায়, তাই তো? তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াবে? আমাদের যেহেতু মাস্ট আছে আর এখানে রিপিটেড টাইম, রিপিটেড টাইমের মাঝখানে এখানে কোনটা আছে? রিপিটেড টাইম গুলার মাঝখানে আমরা যদি খেয়াল করি, এই যে এভরিডেটা আছে। ওকে, এভরিডেটা আছে না? যেহেতু এভরিডে আছে, অবশ্যই এখানে অ্যান্সারটা কি হবে? হি মাস্ট কিপ লেট এভরিডে। অবশ্যই সে রাতে লেট করে ঘুমাতে যায়, লেট করে। আর নয়তো কি লাইট অটোমেটিক্যালি জ্বলবে? না। বুঝছি, এইগুলো হচ্ছে আমার লজিক্যাল কনক্লুশন। আমরা যদি এখন ব্যারন স্টোফেলে যাই, স্টোফেলে যদি গিয়ে আমরা এক্সাম্পল গুলা দেখি তাহলে কি দাঁড়ায় দেখি আমরা। আমরা একটু সূচিপত্রে আসি আবার। প্রথমে
আমরা সূচিপত্রে যাই, একটু দেখি সূচিপত্রে কি আছে। লজিক্যাল কনক্লুশন দেখো, আমি বের করে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, 7, 8 আর 9 নাম্বার রুল, লজিক্যাল কনক্লুশনস। ইভেন্টস ইন পাস্ট, যেই ঘটনাটা অতীতে ঘটে গিয়েছিল, আমরা প্রথমে পড়ে নিছি ইভেন্ট ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে যে ঘটনা ঘটছে তখন কোন রুলসটা হবে। আর যেটা রিপিটেড, রিপিটেটিভ টাইম, রিপিট হইছে এভরিডে, ডেইলি, ডেইলি তার রাতে লাইট অন থাকে, দ্যাট মিনস কি সে লেখাপড়া করে, লজিক্যালি আমরা বুঝে ফেললাম। তারপর প্রেজেন্ট, বর্তমানে চলতেছে, যেমন ধরো তার ফোনটা বিজি থাকবে কখন, যখন তুমি কল দিবা এট দ্যাট টাইমে কিন্তু তুমি বিজি পাবা, যখন সে কথা বলবে ব্যস্ত তখনই তুমি বিজি পাবা কল দিলে, ইজ নাও ইন এ অ্যানাদার কল। ওকে, তখন এটা আমাদের লজিক্যাল কনক্লুশন, আর এটা মাস্ট বি হবে। আর পাস্ট কখন, যখন আমাদের পাস্ট টাইম দেওয়া থাকবে, আমরা দেখলাম কিছুক্ষণ আগে। তো আমরা এখন 7, 8, 9 রুলসে যাব। এই তো 7, 8, 9, আমরা রুল 7, এই যে দেখো, লজিক্যাল কনক্লুশনস, ব্যালেন্স টেবিল প্রবলেম 7, লজিক্যাল কনক্লুশনস, ইভেন্টস ইন দ্য পাস্ট, পাস্টের কোন ইভেন্ট। ওকে, দেখো এখানে বলা, মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কলড লাস্ট নাইট। ওকে, অতীতে পাস্ট টাইম দেয়া। তো আমরা অ্যাভয়েড ইউজিং কি করতে হবে, বাদ দিতে হবে শুড এবং অর ক্যান ইনস্টেড অফ মাস্ট। এই লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে কথাটা মাথায় রাখতে হবে, যেগুলো লজিক্যালি আমরা অবশ্যই এই ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে আমরা শুড দিব না, ক্যান দিব না। গ্রামাটিক্যালি আপাত দৃষ্টিতে মনে হবে কারেক্ট, আসলে কিন্তু কারেক্ট না, ইনকারেক্ট। কেন? লজিক্যাল কনক্লুশন, লজিক্যালি এটা কনক্লুড করতে। হ্যাঁ, যাক, আমরা এখন আরেকটা নরমাল একটা উদাহরণ দেখি। দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো ভিজা। অবশ্যই কি ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট, নাকি দ্য স্ট্রিটস আর ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট পাস্ট টাইম দেয়া, দ্যাট ইজ ওয়াই মাস্ট হ্যাভ। ওকে, যাক, তারপর আমরা যদি বলি, দেখো এটা সিম্পল ব্যাপার, কিন্তু আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। দেখো, দিস পেন ওন্ট রাইট, এই কলমটা লিখতেছে না। ইট ক্যান হ্যাভ রান আউট অফ ইঙ্ক, এটার কালি ফুরিয়ে গেছে। ইট ক্যান হ্যাভ, না, এটা তো একটা কলম লিখে না কখন, এটা লজিক্যালি আমরা জানি লিখবে না কখন। রোমান, একটা কলম লিখা যায় না কখন? যখন খালি শেষ হয়ে যাবে ভাই কলমের। ওকে, এই জায়গায় শুড ক্যান আসবে না, এখানে মাস্ট, অবশ্যই এটা আমরা জানি, লিখবে না কখন, খালি না জি ভাই, থাকলে লিখবে না। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তাহলে এখানে মাস্ট আমরা ইউজ করব, আমরা মাস্ট হ্যাভ রান আউট অফ ইঙ্ক। ঠিক আছে, পাঁচ টাইম। জি। আচ্ছা, পাঁচ। ওকে, তারপর আর এখানে আর পড়লাম না। এই যদি আমরা আচ্ছা, আমরা তারপরের রুলসটাতে আসি। ইভেন্ট ইন, এই যে রুল 8, ইভেন্ট ইন কি প্রেজেন্ট। ইভেন্ট ইন Present. প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, এটা দেখি যে মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও। ওকে, এই যে কলিং নাও, এটা প্রেজেন্ট টাইম বুঝাইতেছে। হি মাস্ট বি আপসেট নাও। আরেকটা কথা বলে দিই, মাস্ট এরপর ভার্বের বেস ফর্ম বসে, তাই না? এই মাস্ট বির পর একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, তখন আবার এইটাতে আইএনজি সেট করে দিও না। হি মাস্ট বি আপসেটিং নাও। ওকে, এই অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভ বলতে আর আইএনজি হবে না। হ্যাঁ, তো এইটা দুইটা আমরা যে কনফিউশনটা ক্রিয়েট করি, সেই দুইটা কনফিউশনে এখানে দেয়া। এখানে বলা আছে যে অ্যাভয়েড ইউজিং এ ভার্ব ওয়ার্ড ইনস্টেড অফ অ্যান আইএনজি ফর্ম আফটার মাস্ট বি।
ওকে, ভার্ব ওয়ার্ডের জায়গায় আমরা আইএনজি ফর্ম অ্যাভয়েড করব। এখন একটা নরমাল দেখি, দ্য লাইন ইজ বিজি, লাইন বিজি, সামওয়ান শুড বি ইউজিং দ্য টেলিফোন নাও। ফোনের লাইন বিজি, দ্যাট মিন্স কি, কেউ তাকে কল করতেছে, তাহলে এখানে হবে দ্য লাইন ইজ বিজি, সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন। অবশ্যই কেউ টেলিফোন ইউজ করতেছে। ওকে, জি ভাই। যাক, দেখো, বব ইজ অ্যাবসেন্ট, বব অ্যাবসেন্ট। ওকে, কেন অ্যাবসেন্ট থাকবে ক্লাসে? অবশ্যই সে অসুস্থ। হি মাস্ট হ্যাভ বিন সিক অ্যাগেইন। নাও এটা বোঝাইছে, দেখো এখানে কি হবে, বব ইজ অ্যাবসেন্ট মাস্ট বি সিক অ্যাগেইন। এখানে সিকটা কি, অ্যাডজেক্টিভ, অসুস্থ, আবার অসুস্থ হয়ে গেছে। ওকে, হি ইজ টকিং এ টক, সরি, টেকিং এ ওয়াক। হ্যাঁ, টেকিং এ ওয়াক, হি মাস্ট বি ফিলিং বেটার নাও। ওকে, সে হাঁটা শুরু করে দিছে, হি ইজ টেকিং এ ওয়াক। ওকে, তো সে হাঁটা শুরু করে দিছে, কেন হাঁটা শুরু করেছে? সে ভালো, অসুস্থ লোক, সে ভালো ফিল করতে দেখে অবশ্যই ভালো ফিল করতেছে, না তো হাঁটবে কিভাবে? হি মাস্ট বি ফিলিং বেটার নাও। আচ্ছা, তারপর আসো 9, লজিক্যাল কনক্লুশন ইভেন্ট, দ্য লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস দ্যাট রিপিট, একের পরে রিপিটেটিভ হবে। মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন। দেখো, মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন, প্রায়ই ফোন দেয়। Okay, avoid using infinitive or an ing form instead of a verb word. You must. Okay, ing form use করবো না, must এর পর। The light is always out in her room at 10 o'clock. He must have go to bed early every day. প্রতিদিন যদি কারো বাসায় দেখো যে রাতে লাইট অফ হয়ে গেছে, কারো জানলা দিয়ে লাইটের আলো দেখা যাচ্ছে না, তাহলে কি, সে অবশ্যই ঘুমায় পড়ছে, কিন্তু বাইরে বেড়াইতে চলে যাবে না ডেইলি, মানে নর্মালি। এটা আমাদের কমন সেন্স বা লজিক্যালি আমরা কনক্লুড করতে পারি। সেই ক্ষেত্রে উদাহরণটা হবে, সেই ক্ষেত্রে যেটা হবে, দ্য লাইট ইজ অলওয়েজ আউট ইন দ্য রুম অ্যাট 10 o'clock, শি মাস্ট গো টু বেড আর্লি এভরিডে। প্রতিদিন আগে আগে সে ঘুমাতে চলে যায়। বুঝি, এভরি নাইট, দেখো এখানে আমরা যেটা, যে রিপিটেড, এভরি নাইট, এখানে রিপিটেটিভ হিসেবে প্রতি রাতের কথা বলা হয়েছে, তাই না? দ্যাট ইজ ওয়াই এখানে কি হবে, মাস্ট প্লাস মাস্ট গো। হ্যাঁ, মাস্ট গো টু বেড, এখানে ভার্ব বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের লজিক্যাল কনক্লুশন। ইভেন আমাদের যে মোডালের পার্ট, সবটা যতটুকু আমাদের দরকার, যতটুকু ইম্পর্টেন্ট, সবটুকু কিন্তু শেষ করলাম। তাহলে আজকে কিন্তু আমরা গ্রামাটিক্যাল এর ইগুলা অনেকগুলা শেষ করলাম। ঠিক আছে, তো এখন মোডাল